গাইস, ওয়েলকাম টু পাখি অফিসিয়াল 29 থেকে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে দুপুর 2টো। তো মনে হলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। তা ছেলে মেয়ে নেই, ছেলে মেয়ে পড়তে চলে গেছে। ওদের এক তরকারি ভাত রান্না করে দিয়েছি, ওটা খেয়ে চলেছে। আর আমি আজকে এক তরকারি ভাতই করেছি, বাঁধাকপি আর ভাত। কেননা সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম, যে শাড়ি কাজ করি, শাড়িগুলো করছিলাম। আর্জেন্ট শাড়ি ছিল, তো ওগুলো করছিলাম। করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, এই জন্য তাড়াহুড়া করে ওরা যেহেতু 1:30টার সময় পড়তে চলে যাবে, এই কারণে তাড়াহুড়া করে এক তরকারি ভাত করে দিলাম, ওটা খেয়ে চলে গেলো। আপাতত এক তরকারি ভাতই থাকবে, আর রাত্রে একটা কিছু বানাবো, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এখন আমি সব কাজ টাজ কিছুই হয়নি বলো তো, শুধু রান্নাঘর থেকে বাসনপত্রগুলো নিয়ে কলপারে রেখেছি। দেখবে কি কি এখনও কাজ করা বাকি, চলো তোমাদের দেখাই। এখনও টেবিল পরিষ্কার করবো, সার্ফ রেখেছি। এই যে রান্নাঘর তোমার হলো সব বাসনপত্রগুলো নিয়ে কলপারে রেখেছি, রান্নাঘরটা পরিষ্কার করবো, যে সার্ফ ঠাপ দিয়ে রেখেছি। আর চলো কলপারে দেখো কত বাসন রেখেছি, দেখো কলপারে কত বাসন, এগুলো সব পরিষ্কার করব, মাজবো, অনেক বাসন। আর ঘর মুছবো। আর তোমাদের বললাম না একটা কিছু শেয়ার করব, তো চলো কি শেয়ার করি দেখো। তো গাইস, আমি যে আলু গাছ লাগিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে দেখেছি, এই দেখো সে আলু গাছের চারা বেরিয়েছে। খুব ভালো লাগছে, কেন বলো তো, এত কষ্ট করে লাগানোর পর যদি না হয় মনটা খুব খারাপ হয়ে যায়। যেহেতু হয়েছে খুবই আনন্দ লাগছে। কিন্তু দুঃখের বিষয় কি বলো তো, আমি ধনে পাতা গাছও লাগিয়েছিলাম, ধনে পাতা বেরোচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছি না, এই ছোটো ছোটো হয়তো বেরোচ্ছে, এগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে মানে বলতে পারবো না, ছোটো ছোটো করে বেরোচ্ছে। এমনি ধনে পাতা কী বলো তো একটু লেটে বেরোয়। যাই হোক, দেখাই যাক। আর এই দেখো অনেকটাই লাগিয়েছি, ছোটো ছোটো করে সব বেরোচ্ছে। তো এখন আমি ঘরটার মুছে নেব, মুছে নিয়ে ঘর মুছবো, বাসন মাজবো, স্নান করবো করে ঠরে তারপরে আবার তোমাদের কাছে আসবো। আর আলু গাছ দেখালাম, আলু এখনও গাছ অনেক বড় হবে, তারপরে গাছ মরে গিয়ে তারপরে দেখবো আলু হয়েছে কিনা। আলু তো হবে অবশ্যই, কারণ এর আগে আমি লাগিয়েছিলাম, অনেক কটাই আলু হয়েছিল। যাই হোক, আবার যখন আলু তুলবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের সবারই। তো গাইস, স্নান করে উঠতে না উঠতে খবর এসছে আমার কাকি শাশুড়ি মারা গেছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। এখানে তোমাদের কাছে আর এতক্ষণ শেয়ার করতে পারিনি, ওখানেই ছিলাম, মানে পাশেই আমার কাকি শাশুড়ি বাড়ি ছিলাম। এখানে বা এখনই বাড়িতে আসলাম, এসে তাই তোমাদের সাথে একটু দেখা করছি, কথা বলছি। ভালো লাগে না, মানুষটা এতটাই ভালো ছিল না, সবার সাথে হাসি মুখে কথাবার্তা বলতো, সবার সাথে, কারোর সাথে মুখ কালা করে কথা বলতো না। যে খুবই খারাপ লাগছে, আমার দুঃসময়ের সাথেও সে আমার পাশে ছিল, যেটুকু হেল্প করেছে করেছে, কিন্তু এখন সেই মানুষটা আমাদের মাঝখানে নেই, চলে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। যাই হোক, আর মনে হয় তোমাদের সাথে এই ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা মনে হয় আজকে এই পর্যন্তই থাক, আর মনে করতে পারবো না। যাই হোক, সবাই ভালো থেকো। আর আমার কাকি শাশুড়ির জন্য তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো, সে যেন ভগবানের চরণে আশ্রয় নিতে পারে, ভগবান জানি তাকে ঠিক গতি পথে নিয়ে যায়। যাই হোক, তাহলে সবাই ভালো থেকো। গুড নাইট।